আসসালামু আলাইকুম। হ্যালো ফুডিজ, দিস ইজ শোয়েব ফ্রম foodfreakbd। আজকে আমি আপনাদের জন্য সি ফুড একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এটা খেতে একটু অনেকেরই রুচিতে বাধে, বাট এটা হালাল, 100% হালাল। তো আজকে আমি এই অক্টোপাসের সি ফুড রেসিপিটি বানাবো। এটা অক্টোপাসের গ্রেভি একটি রেসিপি, খুব সুস্বাদু। আপনারা যারা অক্টোপাস খান তারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি সবারই খেতে অনেক ভালো লাগবে। প্রথমে আমি একটি মাঝারি আকারের অক্টোপাস নিয়ে নিয়েছি। এটার ওজন প্রায় 800 গ্রাম। এটা আমি খুব ভালো করে আহ, পরিষ্কার করে নিয়েছি। যারা পরিষ্কার করতে পারেন না তারা একটু ভিডিও দেখবেন, ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন। তারপর আমি প্রথমে একটি পাতিলের মধ্যে 1 লিটারের মধ্যে পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি কয়েকটা আদা কুচি, তারপর কয়েকটা মরিচ আমি ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে ঝাল যারা বেশি খান তারা বেশি করে দিতে পারেন। আমি এখানে 4টা মরিচ ইউজ করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিন। তারপর আমি কিছু লেমন গ্রাস দিয়ে দিয়েছি থেতলিয়ে। এরপর পানিটা ফুটে উঠলে আমি আমার যে অক্টোপাসটা রান্না করব সেই অক্টোপাসটাকে আমি এই গরম ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিব। খুব বেশি আমি সিদ্ধ করব না, মোটামুটি মানের একটা সিদ্ধ করব। খুব বেশি সিদ্ধ করলে অক্টোপাসটা খুব শক্ত হয়ে যাবে, তাই আমি উম, অল্প করে সিদ্ধ করে নিয়েছি, খুব বেশি না। এটা আপনারা যখন সিদ্ধ করবেন তখন আপনারা যখন টেস্ট করবেন তখনই বুঝতে পারবেন এটা পারফেক্ট একটা সিদ্ধ হয়েছে। তারপর আমি সিদ্ধ করা অক্টোপাসটাকে তুলে এটাকে আমি টুকরো করে নিব। আমরা যে আকারের টুকরোগুলো নরমালি করে থাকি মাছ বা অন্য কিছুর ক্ষেত্রে, ঠিক সেইরকম করে আমরা অক্টোপাসটাকে টুকরো করে নেব। আমি ভিডিওতে যেভাবে টুকরো করে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা টুকরো করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন সিদ্ধটা কোন পর্যায়ে হয়েছে। টুকরোগুলো খুব বড় করা যাবে না, আবার খুব ছোট করা যাবে না। তো আমার টুকরো করা হয়ে গেছে, এখন আমি মূল রান্নাতে চলে যাব। আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে একটা মাঝারি আকারের টমেটো দিয়ে দিচ্ছি, কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দেব সিদ্ধ করা যে আমার মরিচগুলো ছিল, সেই মরিচটা দিয়ে দেব। সাথে আমি একটা মরিচ এক্সট্রা ভাবে দিতে পারি। তারপর আমি যে আদা কুচিগুলো সিদ্ধ হয়েছিল সেই আদাটাও দিয়ে দিব। আপনারা চাইলে অন্য আদাও দিতে পারেন। 2টি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। বোম্বাই মরিচটা দিবেন অবশ্যই, কারণ হচ্ছে বোম্বাই মরিচটা একটা অথেন্টিক সেন্ট নিয়ে আসে। আপনারা অবশ্যই বোম্বাই মরিচটা দেওয়ার চেষ্টা করবেন। যারা ঝাল বেশি পছন্দ করেন না তারা অ্যাভয়েড করবেন, বাট যারা ঝাল প্রিয়, ঝাল পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আমি 1 টি স্পুন পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি, 2 স্পুন পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জারের মধ্যে। এরপর আমি এই টোটাল মিশ্রণটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে ঠিক এরকম করে ব্লেন্ড হয়ে যাবে। সো এখন আমি রান্নায় চলে যাব। প্রথমে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে 1/2 কাপ পরিমাণ কুকিং অয়েল নিয়ে নিচ্ছি। আপনারা সয়াবিন তেল বা অথবা অলিভ অয়েল যেটাই খুশি ব্যবহার করতে পারেন। তারপর আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটাকে একটু ভালো করে ভেজে নেব যাতে এই সেন্টটা বের হয়ে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব ব্লেন্ড করা যে পেস্ট গুলো ছিল আমার, সেগুলো দিয়ে দিব। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব।
আমি এই পর্যায়ে চুলার হিটটা লো মিডিয়াম হিটে রাখবো। এরপর আমি 1 টিস্পুন পরিমাণ লবণ অথবা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এরপর আমি কিছু লেমন গ্রাসের পাতা দিয়ে দিচ্ছি যাতে সেন্টটা খুব ভালো আসে। অবশ্যই সি ফুডে আপনারা লেমন গ্রাসটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে খেতে মজা লাগে এবং স্বাদটা খুব সুন্দর আসে। তারপর আমি দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল স্পুন পরিমাণ। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব বারবিকিউ সস 1 টেবিল চামচ পরিমাণ। তারপর এটাকে খুব ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিব। এই পর্যায়ে আমি ক্যাপসিকাম দিয়ে দিব এবং পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ক্যাপসিকাম এবং পেঁয়াজ কুচিটা শেষে দেওয়ার কারণ হচ্ছে এটা যাতে বেশি সিদ্ধ না হয়ে যায়, যে কারণে আমি শেষে এটা দিয়ে একটু রান্না করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে অক্টোপাস যে বয়েল করা অক্টোপাস ছিল সেটা আমি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। অবশ্যই এই পর্যায়ে মিডিয়াম হিটে রান্না করবেন যাতে লেগে না যায় বা পুড়ে না যায়। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। আপনাদের যদি পানি প্রয়োজন হয় এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নিতে পারেন। আমার প্রয়োজন হয়েছিল সামান্য পরিমাণে আমি পানি ইউজ করে নিয়েছি। তারপর ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই পর্যায়ে আমি 1 টিস্পুন পরিমাণ ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দিলে আপনার যে অক্টোপাসটা ওটা খুব সফট হয় এবং একটা ভালো একটা সেন্ট বের হয়, যেটা খেতে অসাধারণ লাগে। তো রান্নাটা মোটামুটি তৈরি এবং সার্ভ করার জন্য প্রস্তুত। খুব ভালো একটা ঘ্রাণ বের হয়েছে। এটা খেতে অসাধারণ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখতে যেমন সুন্দর ঠিক খেতেও অনেক মজাদার। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।